মা, তুমি তো কবে থেকে আমাকে বলছো মোমো বানিয়ে দেবে, কিছুতেই তো তুমি আমাকে মোমো বানিয়ে খাওয়াও না। আম, আচ্ছা, মোমো খাবি? আচ্ছা, বানিয়ে দেবো একদিন, বেশ। না, ওরকমভাবে বানিয়ে দিলে হবে না, আমাকে স্কুলেও বানিয়ে দিতে হবে, বন্ধুদেরকেও খাওয়াবো। ব্যাস, মেয়ের এমন আবদার, যেই বলা সেই কাজ। স্কুলে নিয়ে যাবে বলে মেয়ের বায়না তো ঠিকই আছে, কিন্তু মার অপটু হাত কি আর এতটাই এক্সপার্ট মোমো বানাতে? এইসব কথা ভাবতে ভাবতে যখন মোমো বানানো শুরু করলাম, তখন ভাবলাম আমার মেয়েই তো খেতে চেয়েছে, ভালো হোক খারাপ হোক ওর মায়ের হাতের খাবার নিশ্চয়ই ভালো লাগবে। হাজার হোক বাইরের বাজার চলতি মোমোর থেকে তো অনেক ভালোই হবে। তাই প্রথমেই ধনেপাতা আর পালং শাক বেটে সেটা আমি ময়দার মধ্যে মিশিয়ে নিয়েছিলাম। ব্যাস, তারপরে ময়দার সাথে ওই পেস্টটাকে মিক্স করে ডোটা মেখে নিয়েছি এবং খুব পাতলা করে বেলে নিয়েছি, যতটা পাতলা করে বেলা সম্ভব, কারণ যত কোটিং মোটা হবে মোমো কিন্তু ততটাই খেতে বিস্বাদ লাগবে। আর স্টাফিংয়ে দিয়েছিলাম না না, চিকেন নয়, সয়া কিমা, এবং তার সাথে প্রচুর ভেজিটেবলস, সেগুলোকে ভালো করে মিক্স করে ওপর দিয়ে ঢেলে দিয়েছিলাম খানিকটা গরম তেল। ব্যাস, আর কি, এরপরে তো স্টাফিংস ভরে ইচ্ছে মতন শেপ দিয়ে স্টিম করে নেওয়ার পালা। আমি এখানে অনেকগুলো মোমো প্রায় বানিয়ে নিয়েছিলাম, তবে দেখতে যেমন তেমন হলেও খেতে কিন্তু হয়েছিল ভীষণ জুসি এবং ভীষণ সুস্বাদু। সেদিন কিন্তু আমার মেয়ে স্কুল থেকে ফিরে আমাকে 2টো হামি এক্সট্রা দিয়েছে ওর টিফিনে এই মোমো প্যাক করার জন্য। আর এরপর আমাদের প্লেটিংয়ের পালা। আর হ্যাঁ, এই ঝাল ঝাল যে শেজওয়ান চাটনি, এটা কিন্তু আমি ঘরেই বানিয়ে নিয়েছিলাম, আর ভীষণ ভীষণ সুস্বাদু হয়েছিল। কারোর যদি রেসিপিটা লাগে অবশ্যই জানাবেন, আমি দিয়ে দেবো। ব্যাস, এবার গরম গরম মোমো নিয়ে আমাদের বসে পড়ার পালা। হ্যাঁ, পাহাড়ের বুকে দাঁড়িয়ে নয় মোমো নাই খাওয়াতে পারলাম, কিন্তু কলকাতার ঠান্ডায় তো এই মোমো জমে যাবে। কি তাহলে আজ একবার হবে নাকি ট্রাই?